আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় গণিতেই ত্রিকোণমিতির এই মানগুলো আমাদের দরকার হয়। এই মানগুলো অনেকেই সহজে মনে রাখতে পারে না, আর মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। তার জন্য আজকে আমরা দেখা যায় মনে রাখার উপায়টা আমরা আজকে দেখাবো। খাতায় এবং ক্যালকুলেটর উভয় পদ্ধতিতে আমরা আজকে দেখাবো। প্রথমে আমরা এই মানগুলো বের করার জন্য 0 থেকে 4 পর্যন্ত 5টি সংখ্যা লিখে নেব। লেখার পর প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে আমরা 4 লিখব। তাহলে 0 4 দিয়ে ভাগ করলে 0 হয়। দশমিকে কোনো মান নিব না, 4/1 আমরা এটা রেখে দেব। যেমন এই 2 একে 2, 2 দোকানে 4, অর্থাৎ কাটাকাটি করলে 2/1 থাকে। এটা দশমিকে মান নেব না, আমরা 4/3 রেখে দেব। 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়। যেই মানগুলো, যে ফলাফলটা আমরা পাইলাম, এই ফলাফলের প্রত্যেকটা ফলাফলের উপর আমরা বর্গমূল চিহ্ন নেব। বর্গমূল চিহ্ন নেওয়ার পর তারপর দেখবে আমাদের ফলাফলটা কি আসে। যেমন 0 বর্গমূল করলে 0 হয়, আর 1 বর্গমূল 1, 4 বর্গমূল হচ্ছে 2, 1 বর্গমূল 1। যেটাকে বর্গমূল করা যাবে না, দশমিকে আসবে, সেটা আমরা এমনি রেখে দেব, √2 রেখে দেব। যেমন 3 বর্গমূল করলে দশমিক চলে আসে, আমরা দশমিকে কোনো মান নিব না। আর 4 বর্গমূল করলে হয় 2, আর 1 বর্গমূল 1। অর্থাৎ আমরা যে মানগুলো পাইলাম 0 থেকে 4 পর্যন্ত লিখে 4 দিয়ে ভাগ করে ফলাফলটাকে বর্গমূল নিয়ে যে মানটা পাইলাম, এই মানগুলোই আমরা সাইনের বরাবর ঘরে বসিয়ে দেব। যেমন প্রথমে পেয়েছিলাম আমরা 0 বসাই দিলাম। তারপরে sin 30 ডিগ্রির জন্য পেয়েছিলাম 2/1, এই 2/1 আমরা এখানে বসিয়ে দেব। 45 ডিগ্রির জন্য পেয়েছিলাম 1/√2, আমরা 45 ডিগ্রির বরাবর আমরা √2, 1/√2 বসিয়ে দিলাম। আর তারপরে পেয়েছিলাম √3/2, অর্থাৎ sin 60 ডিগ্রির মান হবে √3/2। আর sin 90 ডিগ্রির জন্য পেয়েছিলাম আমরা 1, আমরা ঠিক 90 ডিগ্রির ঘরে আমরা 1 বসিয়ে দেব। ঠিক সেম একই রকমভাবে আমরা যদি cos-এর জন্য আমরা 0 থেকে 4 লিখেছিলাম, এখন আমরা 4 থেকে 0 পর্যন্ত লিখব। 4 3 2 1 0, অর্থাৎ উল্টাভাবে লিখব। উল্টাভাবে লিখে সেম কাজটাই আমরা করব এখানে। তার মানে আমরা একই মান পাবো, তবে উল্টাভাবে লিখতে হবে। তার মানে প্রথমে আমরা বুঝছি যে উল্টাভাবে লিখতে গেলে প্রথম আমার 1 আসবে, তারপরে আসবে √3/2, তারপরে আসবে 1/√2, তারপরে আসবে 1/2, তারপর হচ্ছে 0। অর্থাৎ কসের মানটা আমরা সাইনের মানটাকে ঘুরিয়ে লিখলেই কসের মানটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক সেম একই রকমভাবে আমরা 10 মানটা বের করার জন্য আমরা লিখব 0 1 3 9, এই 4টা সংখ্যা লিখলাম আমরা 10 মান বের করার জন্য। কিন্তু গড় আছে আমার 4টা, অর্থাৎ ডিগ্রি আমার এখানে 4টা আছে, কিন্তু আমরা সংখ্যা লিখেছি কয়টা? 4টা। আমার ডিগ্রি আছে 5টা আর সংখ্যা লিখেছি আমরা 4টা। কারণ 10 ক্ষেত্রে একটা ডিগ্রির মান বের করা যায় না, কোনটা সেটা আমরা দেখাবো। ঠিক সেম একই রকমভাবে আমরা প্রত্যেকটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করার পর যে ফলাফলটা আমরা পাই, যেমন 0 3 দিয়ে ভাগ করলে হয় 0, দশমিকে কোনো মান নেব না, 1/3। 3 দিয়ে 3 ভাগ করলে হয় 1, 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3। আমরা প্রত্যেকটার উপরে রুট নেব, বর্গমূল চিহ্ন নেব প্রত্যেকটার উপরে। এখন আমরা দেখব যে কি ফলাফল পাচ্ছি। 0 বর্গমূল করলে 0 হয়, দশমিকে কোনো মান নেওয়া যাবে না। 1 বর্গমূল 1, আর 3 উপর রুট থেকে যাবে। এখানেও 1 বর্গমূল 1, আর এখানে √3 থেকে যাবে। অর্থাৎ আমরা 4টা মান আমরা এখানে পাইলাম। অর্থাৎ 10 ক্ষেত্রে আমরা এখন 4টা মান 4টা ঘরে বসিয়ে দেব। যেমন প্রথম পেয়েছিলাম 0, তাহলে আমরা এখানে 0 বসাবো। তারপরে পেয়েছিলাম 1/√3, তারপরে পেয়েছিলাম 1,
আমরা এখানে 1 বসিয়ে দেব। তারপরে পেয়েছিলাম আমরা √3। এখন একটা ঘর বাকি আছে। এখন একটা ঘর অর্থাৎ tan 90 ডিগ্রির মান বের করা যায় না, এটা ক্যালকুলেটরও মান দিবে না, এটা অসংজ্ঞায়িত। সেম একই রকম আমরা কটের মানটি বের করার জন্যই উল্টাভাবে লিখব 9310। একই মান উল্টাভাবে একই মানগুলো পাবো, তবে সেম একই রকম সাইন কোসের মতোই আমরা যদি উল্টাভাবে লেখা শুরু করি, তো প্রথমে অসংজ্ঞায়িত লিখি, তারপর হচ্ছে √3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তারপর হচ্ছে 0। অর্থাৎ আমরা সাইন কস টেন কট চারটা অনুপাতের মান বের করে ফেললাম। এখন বাকি আছে আমাদের সেক আর হলো কোসেক। এখন সেক আর কোসেকের মানটা বের করার জন্য আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো প্রথমে জানা থাকতে হবে। এই মানগুলো বের করার জন্য আমরা জানি যে সাইন থিটা সমান সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আবার সেম একই রকম ভাবে cos থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। সেম একই রকম ভাবে sec থিটা ডিভাইডেড বাই 1 বাই cos থিটা। অর্থাৎ কোসেকের মানটা যখন আমরা পাবো, তখন সাইনের মানটাকে আমরা যদি উল্টায় লিখি লব হর, আর হর যদি লবে যায় তাইলে আমরা কোসেকের মানটা পেয়ে যাব। আবার সেকের মানটাও কোসেকের মানটাকে উল্টায় লিখলেই আমরা সেকের মানটা পেয়ে যাব। আসো আমরা দেখি উল্টাইলে কি হয়। যেমন সেকের মান পাওয়ার জন্য, যেমন 0 নিচে আমার 1 অবশ্যই, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 আছে। যেমন সেকের ক্ষেত্রে কসের মানকে উল্টাইলে যেমন 1 এর নিচে 1 আসছে, তো 1 কে উল্টাইলে তো 1ই হয়। আর সেম একই রকম আমরা যদি √3/2 কে উল্টাই, তাহলে উপরে যাবে 2, নিচে আসবে √3। সেম একই রকম ভাবে উপরে যাবে √2, নিচে 1 লেখার কোনো দাম নেই, না লিখলেও চলে। এখানেও সেম একই রকম, নিচে 1 চলে যাবে, উপরে 2 চলে যাবে। আর এখানে দেখো 0 নিচে যে কোনো একটা সংখ্যার নিচে অবশ্যই 1 আছে, তো 1টা যদি উপরে যায় 0 নিচে, 0 দিয়ে কখনো কোনো সংখ্যারে ভাগ করা যায় না, সেক্ষেত্রে অসংজ্ঞায়িত হয়। সেম একই রকম আমরা উল্টায় লিখলে কোসেকের মানটা পাবো, তবে আমরা যদি সাইনের মান থেকে কোসেকের মানটা বের করতে পারি সেটা দেখো। আমরা জানি যে 0 নিচে অবশ্যই 1 আছে, তো 1 চলে যাবে উপরে, 0 চলে যাবে নিচে, সেক্ষেত্রে মানটা অসংজ্ঞায়িত হবে। সেম একই রকম আমরা যদি 1/2 কে উল্টায় লিখি, উপরে 2 যাবে, নিচে 1 হবে। আমরা যদি 1/√2 কে উল্টাই, উপরে √2 যাবে, নিচে 1 লিখতে হবে না। √3/2 উপরে 2 যাবে, নিচে √3 হবে। আর আছে 1 এর নিচে যদি 1 থাকে তো উল্টাইলেও 1ই হবে এটা। অর্থাৎ আমরা এখানে অনুপাতগুলোর মানগুলো আমরা খাতায় কিভাবে বের করা যায় কৌশলে, সেটা আমরা বের করে দেখালাম। এখন আমরা দেখাবো এই মানগুলাই ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে সহজে বের করতে পারি। ক্যালকুলেটর আমরা প্রথমে অন করে নেব। অন করার পর আমরা এখন এই ক্যালকুলেটরটাকে ডিগ্রি মোডে নিয়ে যাব। আমরা এই মোড অপশানে যাওয়ার পর ডিগ্রি পর্যন্ত যাব। আমরা ডিগ্রি অপশানে যাওয়ার পর ডিগ্রি কয় নাম্বারে আছে? 1 নাম্বারে। আমরা 1 নাম্বারে চাপবো। আমরা এখন ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। তো এখন আমাদের যে অনুপাতগুলো ক্যালকুলেটরে আছে সাইন কস টেন, 3টা অনুপাত বের করলে আমরা বাকিগুলো বের করতে পারি। যেমন সাইন 0 ডিগ্রি সমান সমান, মানে সাইন 0 ডিগ্রির মান 0, যেটা আমরা এখানে দেখিয়েছি। তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। আমরা দেখলাম যে এই ক্যালকুলেটরের মধ্যে সেটা দশমিক আকারে চলে আসে, কারণ আমার রেজাল্ট কিন্তু 2/1। আমরা 2/1 কীভাবে পাবো? ভগ্নাংশ আকারে। এই ক্যালকুলেটরে ভগ্নাংশ আকারে মান পাইতে গেলে ক্যালকুলেটরে ভগ্নাংশের একটা বাটন আছে, যেমন ABC এখানে লেখা আছে। এই ABCতে আমরা চাপলেই ভগ্নাংশ চলে আসবে। অর্থাৎ প্রথম মানটা হবে লব আর দ্বিতীয় মানটা হবে হর, অর্থাৎ 2/1 আমরা পেয়ে গেলাম। তারপরে আসো সাইন 45 ডিগ্রি।
সাইন 45 ডিগ্রির মান বের করার জন্য আমরা দেখলাম যে এটা দশমিক চলে আসছে এই মানটা, কিন্তু দেখে ভগ্নাংশে যায় কিনা, দেখলাম যে ভগ্নাংশে এই মানটাকে নেওয়া যায় না। তো ভগ্নাংশে যদি নেওয়া না যায় তখন আমরা এই মানটাকে, যেই মানটাকে ভগ্নাংশে নেওয়া যায় না সেই মানটাকে আমরা বর্গ করব, বর্গ করে দেখব কি ফলাফল আসে। এরপরে দেখব ভগ্নাংশে নেওয়া যায় কিনা। দেখলাম যে যেই মানটাকে দশমিকে আসে এবং মানটা পাওয়ার পর ভগ্নাংশে নেওয়া যায় না সেই মানটাকে বর্গ করে যদি আমরা ভগ্নাংশে পাই, সেই মানটার উপর যেহেতু আমরা বর্গ করেছি, অতিরিক্ত কাজ বর্গ করেছি, আর বর্গের জন্য আমরা জানি যে বর্গের জন্য রুট বসাতে হয় প্রত্যেকটার উপরে। তো ওয়ানের উপর যদি রুট বসাই তাহলে ওয়ানই হবে, আর যেহেতু আমার 2 আছে পরে, তাহলে এই 2 এর জন্য আমরা 2 এর উপর রুট বসাবো। তার মানে সাইন 45 ডিগ্রির মান আমরা 1/√2 পেয়ে গেলাম। তারপরে সাইন 60 ডিগ্রির মান দেখো, সাইন 60 ডিগ্রি। তো এটাও দেখো আমরা ভগ্নাংশে নেই, ভগ্নাংশে নিতে পারতেছি না। তো ভগ্নাংশে যদি নেওয়া না যায় এই ক্যালকুলেটরের মধ্যে, আমরা জানি যে 991 ms বা 100 ms ক্যালকুলেটরের মধ্যে সরাসরি ভগ্নাংশ আসে না। এগুলো হচ্ছে নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর। প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো আছে ওখানে সাইন্টিফিক মেথড সরাসরি ভগ্নাংশ আকারে চলে আসে ওখানে, ওটা তো কোনো সমস্যা নেই। যেহেতু আমার এখানে আসে না ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা মানটা কীভাবে বের করব। এখন সাইন 60 ডিগ্রির মানকে আমরা ভগ্নাংশে নেওয়ার পর ভগ্নাংশ আসে না, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম ভগ্নাংশ না আসলে মানটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করার পর দেখলাম যে আমরা যে মানটা আসছে এই মানটাকে আমরা দেখবো যে ভগ্নাংশে নিতে পারি কিনা। দেখলাম যে ভগ্নাংশ চলে আসছে, অতিরিক্ত কাজ করেছিলাম এখানে, ভগ্নাংশ নেওয়ার জন্য স্কোয়ার করেছিলাম। তো আমরা বলেছিলাম স্কোয়ার করলে আবার এটাকে উল্টা রুট করতে হবে, যেটাকে স্কোয়ার করবা সেটাকে রুট করতে হবে। তো 3-এর উপরে রুট দাও, √3, আর 4 আছে 4, 4-এর উপর রুট দিলে 4-এর বর্গমূল কত? 2। তাহলে আমরা √3/2 মানটা পেয়ে গেলাম সাইনের ক্ষেত্রে। সেম একই রকম সাইন 90 ডিগ্রি এর মান আমরা এখানে বের করি, সাইন 90 ডিগ্রির মান 1 সরাসরি চলে আসলো, এটা আমরা 1 হয়ে যাবে। এখন অনুরূপভাবে তোমরা কসের মানটি বের করবা। এখন আমি দেখাবো tan এর মানটা কীভাবে বের করা যায়। দেখো tan 0 ডিগ্রি, তাহলে অবশ্যই 0, tan 0 মান 0। তারপরে আসো tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান আমরা দেখলাম যে এটা ভগ্নাংশ চলে দশমিকে চলে আসছে। আমরা এখন দেখি এটাকে ভগ্নাংশে নেওয়া যায় কিনা। দেখলাম যে এটাকে ভগ্নাংশে নেওয়া যায় না। তো আমরা বলেছিলাম ভগ্নাংশে নেওয়া না গেলে এটাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার পর দেখি কি আসে, দেখলাম যে দশমিকের পর 3 3 3 অনেকগুলো আসছে। এই মানটাকে দেখি ভগ্নাংশে নেওয়া যায় কি না। দেখলাম যে এই মানটাকে ভগ্নাংশে নেওয়া যায়, অর্থাৎ 3/1। অর্থাৎ tan 30 ডিগ্রির মান যদি এটাকে আমরা স্কোয়ার করেছিলাম, স্কোয়ার করলে আবার এটাকে রুট করতে হবে এখানে মনে মনে। তো 1-এর উপর রুট দিলে 1, আর 10-এর উপর রুট দিলে √3। তো আমরা এই মানটা পেয়ে গেলাম tan 30 ডিগ্রির মান। এবার আমরা দেখাবো tan 45 ডিগ্রির মান। তাহলে tan 45 ডিগ্রির মান সরাসরি 1 চলে আসছে, সরাসরি 1 চলে আসে, এটাকে কিছু করতে হবে না। এবার আমরা দেখাবো tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান আমরা দেখলাম যে এই মানটাকেও ভগ্নাংশে নেওয়া যাচ্ছে না। তাহলে অবশ্যই এটাকে স্কোয়ার করে দেখি। স্কোয়ার করলাম, স্কোয়ার করে পাইলাম কত? 3। তো আমরা যদি স্কোয়ার করেছি তো 3-এর উপর অবশ্যই রুট বসাতে হবে, আমরা রুট বসিয়ে দিলাম। 3-এর উপর রুট বসাইলে tan 60 ডিগ্রির মান পাওয়া যায়। এবার দেখো tan 90 ডিগ্রির মান আমরা দেখলাম যে tan 90 ডিগ্রির মান ক্যালকুলেটর সমাধান করে দিতে পারতেছে না, মানে ম্যাথ এরর। তার মানে ক্যালকুলেটর এটা সমাধান করতে পারছে না, তার মানে এটা মান বের করা সম্ভব নয়, তার মানে এটা অসংজ্ঞায়িত। সেম একই রকমভাবে সাইন কস tan এর মান যদি বের করতে পারি তাহলে আমরা বাকি মানগুলো ক্যালকুলেটরের দরকার নেই, আমরা অটোমেটিক ওই মানগুলা বের করতে পারবো। তাহলে আজকে আমরা দেখালাম যে মানগুলো কীভাবে বের করতে হবে। আগামী ক্লাসে আমরা এই মানগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করার চেষ্টা করব, সমাধান করব। তোমরা অবশ্যই পাশে থাকবে, আর যদি কোনো সমস্যা হয় তোমাদের সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশানে বা ইনবক্সে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।